نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের সালাত আদায় করবার পরে পবিত্র কোরআনুল কারীমের আলোচনায় বসার তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ শরীয়তের বিধিবিধান যেগুলো আল্লাহ পাক দিয়েছেন আল্লাহ পাক নবী আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলছেন
আমার হাবিব আপনাকে যে আদেশ করা হয়েছে সে আদেশ আপনি পরিপূর্ণভাবে পালন করেন, চুল পরিমাণও আপনি এদিক সেদিক করতে পারবেন না। আল্লাহ পাক নবী আলাইহিস সালামকে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালামকে কথাও বলছেন, দুনিয়ার কোনো ব্যক্তি কোনো মানুষকে আপনি সাহায্যকারী হিসেবে পাবেন না একমাত্র আপনার রব ছাড়া। আশ্রয়স্থল একমাত্র আপনার রব, তাছাড়া আপনি কাউকে পাবেন না। এবং পৃথিবীর কেউ কোনো ব্যক্তি বা বস্তুকে সাহায্যকারী হিসেবে পাবে না একমাত্র কাকে ছাড়া? আল্লাহকে ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন যে আপনিও কি, আমি যেটা আপনাকে ওহী করছি, আপনাকে যে বিধানটা আপনি দিয়েছি, আপনার কাজ আপনি পরিপূর্ণভাবে করেন। কাজের মধ্যে কোনো 19-20 করা যাবে না। গত সপ্তাহে আমাদের আলোচনার মধ্যে যে আয়াতটা গেছে, আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালামকে বলছেন, আমার হাবিব আপনার কাছে যে কিতাবটা আমি নাজিল করছি, যে কিতাবকে ওহী করছি আপনার কাছে, ওই কিতাবটা আপনি তেলাওয়াত করেন। ওই কিতাব আপনি তেলাওয়াত করেন, যার পরিবর্তন কেউ কোনোদিন করতে পারে নাই, পারবে না। আল্লাহ পাকের বিধানকে কেউ পরিবর্তন করতে পারে না। আল্লাহ পাকের হুকুমকে কেউ পরিবর্তন করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালামকে বলছেন, এবং সাহায্যকারী হিসেবেও আপনি আল্লাহকে ছাড়া কাউকে পাবেন না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه واصبر نفسك, আপনি নিজেকে ধৈর্যের সাথে আপনি রাখেন, নিজেকে ধৈর্য ধারণ করায় রাখেন, নিজে ধৈর্য ধরেন, আপনার নফসের উপর আপনি ধৈর্য ধারণ করেন এবং তাদের সাথে লেগে থাকেন। কারা? মাল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম, যারা তার রবকে ডাকে, যারা তার রবকে ডাকে তাদের সাথে আপনি ধৈর্যের সাথে থাকেন। যারা তার রবকে ডাকে ইয়া রাসূল, আপনি তাদের সাথেই থাকেন ধৈর্যের সাথে, তাদের সাথে যারা তার রবকে ডাকে। কখন ডাকে? বিল গাদাতি ওয়াল আশি, সকাল সন্ধ্যা। সকাল সন্ধ্যা এর ব্যাখ্যা হলো সর্বদাই যারা তার রবকে ডাকে, ও আমার রাসূল আপনি তাদের সাথেই ধৈর্যের সাথে থাকেন। ওয়াজহাহু, যারা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার জন্য আল্লাহ পাকের দিকে ঘুরে আসে, আপনি তাদের সাথেই থাকেন। আপনি অন্য কোনো ব্যক্তি বা বস্তুর দিকে আপনি যায়েন না। যারা আল্লাহর দিকে আছে, যারা আল্লাহকে ডাকে, আপনার ভালো লাগুক আর না লাগুক, মনে চাক আর না চাক, আপনি তাদের সাথে জমে থাকেন। মনে না চাইলেও আপনি মনকে ধৈর্য ধরান, নিজেকে ধৈর্য ধরান, নফসকে ধৈর্য ধরান যে না, এদের সাথে আমার থাকতে হবে। যারা সকাল সন্ধ্যা আল্লাহ পাককে ডাকে। কোন দিনই মজলিস, কোরআন এবং হাদিসের আলোচনার মজলিস, হাদিসে পাকের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, আল্লাহ পাকের নামের জিকির করা হয়, আল্লাহ পাকের প্রশংসা করা হয়, পরকালের কোনো আলোচনা করা হয়, এমন কোন মজলিসে যদি কোনো ব্যক্তি বসে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তিদেরকে ফেরেশতারা বেষ্টনী দিয়ে রাখেন এবং এই মজলিস শেষে ঘোষণা করা হয়
যে আল্লাহ পাক তোমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়েছে, আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করে দিয়েছে। যারা কি করে কোনো আমলের মজলিসে বসে, জিকিরের মজলিসে বসে, কুরআনুল কারীমের আলোচনার মজলিসে বসে, হাদিসে পাকের আলোচনার মজলিসে বসে, হাদিসের দর্শে বসা, কুরআনুল কারীমের দর্শে বসা এর অন্তর্ভুক্ত, জিকিরের মজলিস এর অন্তর্ভুক্ত, দ্বীনি আলোচনা করা এটা এর অন্তর্ভুক্ত। এই মজলিসগুলা খুবই দামি, আল্লাহ পাকের কাছে খুবই দামি, এমন দামি যে ফেরেশতারা বেষ্টনী দিয়ে রাখেন এবং অনুষ্ঠান শেষে বলেন যে আল্লাহ পাক তোমাদেরকে মাফ করে দিয়েছে। তো আমার হাবিব, আপনি অন্য কোনো ব্যক্তি বা বস্তুর দিকে আপনি যায় না, আপনি কাদের সাথে থাকবেন? যারা সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকে, যারা সর্বদাই আল্লাহ পাককে ডাকে, যারা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার জন্য আল্লাহকে ডাকে, তার রবকে যখন ডাকতে থাকে আপনি এদের সাথে জুড়ে থাকেন। ধৈর্য ধরেন। কেন এই কথা বলছেন? এরপর একটা পরে আছে, আপনি আপনার চোখকে ওদিক থেকে ফিরিয়ে নিয়েন না, এদের থেকে আপনি চোখ ফিরিয়ে নিয়েন না, মানে কি মুখ ফিরিয়ে নিয়েন না, এদের থেকে এদেরকে অ্যাভয়েড করেন, এদেরকে ছোট মনে করেন না, এদেরকে মানে বাদ দিয়েন না। তাই তো আপনার চোখ ফিরে নেন না। চোখ মানে কি চেহারাই তো ফিরে নেন। চোখ ফিরেলে কি চেহারা বাদ থাকে না? চোখ ফিরেলে চেহারা বাদ থাকে। আপনি চোখ ফিরে আপনার চেহারাই ফিরে ফেলে, আপনার চোখকে আপনি ফিরে নেন না। আপনি তাদের দিকে মনোনিবেশ হন, তাদের দিকে আপনি মনোযোগ দেন, তাদেরকে একটু সময় দেন। তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া, এই পার্থিব সৌন্দর্য, এই দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার জন্য তাদেরকে আপনি অ্যাভয়েড করেন। কেন? কারণ হলো মক্কা নগরীতে নবী আলাইহিস সালামের কাছে কিছু গরীব সাহাবী বসা ছিলেন, কিছু গরীব সাহাবী বসা ছিলেন। এরা সর্বদাই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য চেষ্টা করে। নবী আলাইহিস সালাম কখন কোন কথা বলেন ওটা আমলের জন্য তারা ব্যস্ত হয়ে পড়েন, প্রতিযোগিতা লাগায় দেন, সর্বদাই জিকির আজকারে থাকেন, কুরআনুল কারীমে তেলাওয়াতে থাকেন। কি আমল করলে আল্লাহ সন্তুষ্ট হবে? গরীব যারা ছিল, এর মধ্যে 8 জন সাহাবী ছিল। তো মক্কার কুরাইশ বংশের কাফের যারা ছিল নেতা, এরা এসে দেখে যে মুহাম্মাদের কাছে গরিব শ্রেণীর মানুষরা বসে থাকে। তো গরিব শ্রেণীর মানুষদের সাথে আমরা কেন বসে? আমাদের জন্য মুহাম্মদ সময় বের করবে, আমরা সম্ভ্রান্ত পরিবারের লোক, দামি বংশের লোক, মুহাম্মদ আমাদেরকে আলাদা সময় দিবে, আমরা এদের সাথে বসে আমরা কোনো কথা শুনতে চাই না। এই যে এরকম ভাব যে মক্কার কাফেররা মুশরিকরা যখন বলল, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, খবরদার এদেরকে বাদ দিয়ে না, এরা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য এরা সকাল সন্ধ্যা জিকির করে, আর এরা আল্লাহর দিকে আসতেও পারে, নাও আসতে পারে। একজন অমুসলিম সে ইসলাম গ্রহণ করতেও পারে, নাও করতে পারে, কিন্তু যে একজন মুসলমান সে তো আল্লাহকে ডাকে, সে আল্লাহকে স্মরণ করে, বিপদে পড়ে পড়লে আল্লাহ আমাকে সাহায্য করে, আল্লাহর কাছেই সাহায্য চায় এবং আল্লাহর ইবাদত করে। গরিব হোক, এই ইসলামের শুরু লগ্ন থেকেই গরিবরাই ইসলামের দিকে আগায়, গরিবরা ইসলামের দিকে আগায়। নবী আলাইহিস সালামকে গরিবরাই প্রথমে বেশি অনুসরণ করছেন। এটা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার আগে, ইসলাম গ্রহণ করার আগে লম্বা একটা হাদিস আছে, এর দ্বারা এটা প্রমাণ হয়। যখন হেরাকলা জিজ্ঞাসা করলো কি ব্যাপার, মুহাম্মদকে কারা বেশি মানে, তখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা গরিব শ্রেণীর মানুষ এরাই মুহাম্মদকে বেশি মানে, এরাই মুসলমান বেশি হইতেছে, এরাই মুহাম্মদকে বেশি ভালোবাসে। গরিবরা আগায়, গরিবরা কি আগায়।
গরিবদের অফিস হলো ফজরের পর থেকে শুরু হয়, আর ধনীদের অফিস শুরু হয় ৯টা-১০টা থেকে। গরিবদের যেহেতু ফজরের পর থেকে শুরু হয়, এজন্য ফজরের নামাজটা পড়েই কর্মে বের হয়ে যায়। আর ধনীদের অফিস যেহেতু 10টা-11টায় শুরু হয়, তারা 9টা-10টায় উঠে ফজরের নামাজ কাজা হয়ে যায়। তাহলে কারা আগায় আসলো? সকালের সেই শীতল বাতাসটা কারা পায়? গরিবরা সবার আগায়, আর পরকালেও তার আগায় থাকবে। কেমন আগায় থাকবে? ইমানদার, গরিব ইমানদার আর ধনী ইমানদার। গরিব জান্নাতি, ধনী জান্নাতি। ধনী যে ব্যক্তি ধনী ইমানদারের 500 বছর আগে গরিব ইমানদার জান্নাতে যাবে। তাহলে এই কালেও আগায়া, ওই কালেও কি আগায় না? এই কালেও আগায় গেছে, ওই কালেও আল্লাহ পাক আগায় দিছে। ইমানদার, এও ইমানদার, সেও ইমানদার, এও নামাজি, সেও নামাজি, কিন্তু আল্লাহ পাক 500 বছর আগে জান্নাত। কিন্তু খবরদার, আল্লাহ পাক বলতেছেন গরিবদের থেকে আপনি আপনার চক্ষুকে ফিরিয়ে নিয়েন না, মুখ ফিরিয়ে নিয়েন না। পার্থিব দুনিয়ার সৌন্দর্যের জন্য, দুনিয়ার শোভার জন্য যে না এদেরকে একটু পরে সময় দেই, বা এদেরকে এরকম করি, এদেরকে একটু অন্যদিকে দেখি, না, এরকম সুযোগ নেই। দিনের জন্য সমান, সব সমান। এই যে মসজিদে যখন আমরা নামাজ পড়ি, ইমাম সাহেব যখন নামাজে দাঁড়ান, এই যে মাগরিবের নামাজ আমরা পড়লাম, যে আগে আসছে সে আগে দাঁড়াইছে। এমন না যে প্রথম কাতারে যারা সরকারি চাকরি করে, দ্বিতীয় কাতারে যারা ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, এরকম ভাবে, এরপরে বাড়িওয়ালা, এরপরে ভাড়াটিয়া, এরকম নিয়ম আছে মসজিদে? না, নাই। যে আগে আসবে সে আগে, সে রিক্সা চালক হোক, ভ্যান চালক হোক, অথবা আর্মির বড় অফিসার হোক, কোনো তফাৎ নাই, আগে। কারণ সেও আল্লাহর বান্দা, সেও আল্লাহর বান্দা। আল্লাহর কাছে দামি কে? যে ব্যক্তি যার অর্থ বেশি সে দামি না, তাকওয়া যার মধ্যে বেশি সেই আল্লাহর কাছে দামি। যার মধ্যে তাকওয়া বেশি, আল্লাহর কাছে ওই ব্যক্তি বেশি দামি, যার মধ্যে তাকওয়া বেশি। দুনিয়ার বড় শিক্ষায় শিক্ষিত, দুনিয়ার অনেক বড় সম্পদশালী, আল্লাহ পাকের কাছে এটার কোনো দাম নাই। আল্লাহর কাছে দাম হলো তুমি গরিব হও আর ধনী হও, তোমার তাকওয়া যত বেশি থাকবে, আমি রবের কাছে তোমার মানটা তত বেশি থাকবে। আল্লাহ পাকের কাছে মান হলো তাকওয়ার দিন। ওয়ালা তুতি'উ মান আগফালনা কলবাহু আন যিকরিনা। ও আমার হাবিব, আপনি তাদেরকে অনুসরণ করবেন না যাদেরকে আমি রবের জিকির থেকে গাফেল করা হয়েছে। যারা আল্লাহ পাকের জিকির থেকে যারা গাফেল, যারা আল্লাহকে স্মরণ করে না, যারা আল্লাহকে মানে না, এদেরকে আপনার অনুসরণ করার দরকার নাই। আপনি তাদেরকে সাথে জুড়ে থাকেন যারা আল্লাহকে ডাকে, যারা আল্লাহকে মহাব্বত করে, আল্লাহকে ভালোবাসে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে যাওয়ার চেষ্টা করে। যারা আল্লাহ পাকের জিকির থেকে গাফেল করা হয়েছে, তারা নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে, এবং তাদের সমস্ত কর্মকাণ্ডকে ভ্রষ্টতা, নষ্ট, কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে, কোনো কাজে আসবে। বাংলাদেশের যদি 1 কোটি টাকা আপনি অন্য দেশে নিয়ে যান, ভারতেই তো রুপি, এই টাকা দিয়ে ওখানে কেনা যাবে না। ওই জায়গায় কিনতে হলে এটা দিয়ে ভাঙ্গায় ওখানে রুপি বানাইতে হবে, ওখানে রুপি চলবে। পরকালে নেকি লাগবে, নেকি। যার যত নেকি তার তত পাওয়া। দুনিয়াতে
যার অর্থ সম্পদ বেশি, যার একটা গাড়ি আছে, মানে বাড়ি আছে, তার যেরকম পাওয়ার, যার দুইটা বাড়ি আছে তার খুব বেশি পাওয়ার, যার কয়েকটা আছে তার আরো পাওয়ার। যার টাকা পয়সা বেশি তার পাওয়ারই বেশি। আপনি শারীরিক ভাবে স্ট্রং, আপনার হাত বাহুতে খুব শক্তি, আপনি একদম কলারটের মধ্যে ধরে একজনকে উঁচু করে ফেলতে পারবেন। আপনি গরিব মানুষ, আপনি দরিদ্র মানুষ, আপনি বস্তিতে থাকেন, অথবা আপনি ভাড়াটিয়া, অথবা আপনি অটো চালক, আর একজন ব্যক্তি কোটিপতি, তাকে যদি আউযুবিল্লাহ বিসমিল্লাহ করে ফু দেওয়া হয়, দেখা যায় বাতাসের মধ্যে পড়ে যেতে পারে। কিন্তু দেখবেন যে আপনার সাথে, আপনার যে শক্তি, কিন্তু আপনার সাথে সে কি পাওয়ার দিয়ে কথাবার্তা বলে। তার পাওয়ারটা কি আসলে এই দেহের শক্তি নাকি টাকার শক্তি? তাই না? এমন ব্যক্তি আছে তার ক্ষমতার জন্য আপনার যে শক্তি আছে, আপনি ওর মতো 10টারে আপনি ফিরে সার্চ করতে পারবেন, কিন্তু তার ক্ষমতা আছে, এজন্য দেখা যায় ও একা এরকম পুরা অঞ্চলকে কিয়ামত করে ফেলায়। এটা কি ওর দেহের শক্তি নাকি ক্ষমতার শক্তি? ক্ষমতার শক্তি। এটাও কিন্তু পরকালে এরকমই কিছু হবে। পরকালে এমন কিছু হবে, কেমন হবে? যারা আল্লাহকে সন্তুষ্ট করে দুনিয়া থেকে যে বিদায় নেবেন, পরকালে এদের পাওয়ার থাকবে ভিন্ন, এদের পাওয়ার থাকবে ভিন্ন, নেকি পাহাড় থাকবে। আল্লাহ পাক এদেরকে পাওয়ার দিবেন, আল্লাহ পাক কি এদেরকে পাওয়ার দিবেন। এদের কাছে জাহান্নামীরা সাহায্য চাবে যে ভাই আপনি একটু সুপারিশ করেন, আপনি একটু সুপারিশ করেন। দুনিয়াতে দুর্বল হলেও, দুনিয়াতে দুর্বল, কিন্তু আল্লাহর কাছে এই দুর্বল তো দুর্বল না। আল্লাহর কাছে দুর্বল তো তারাই যারা পরকালের সামানা জোগাড় করতে যারা অক্ষম, এরা দুর্বল, এরা দুর্বল। আর যারা দুনিয়াতে এমনি জীর্ণ শীর্ণ কিন্তু আমলের দিক দিয়ে অনেক আগায়া, আল্লাহর কাছে তারা অনেক শক্তিশালী। আল্লাহর কাছে তারা কি অনেক অনেক শক্তিশালী। নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে বলছেন, ও আমার সাহাবীরা, বলো তো দেখি কে কোন ব্যক্তি সব থেকে দরিদ্র? সাহাবায়ে কেরাম সাদা সিধে উত্তর দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, টাকা পয়সা নাই, এই তো গরিব, এই তো দরিদ্র। নবী আলাইহিস সালাম বলতেছেন, না না, দরিদ্র তো ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে উঠবে, উহুদ পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে উঠবে। এত সওয়াব তার সে সামনে দাঁড়ায় থাকবে। একজন ব্যক্তি আসবে, কি ব্যাপার, আমি তোমার কাছে কিছু নেকি পাই। কি পাও? দুনিয়ার মধ্যে তুমি আমাকে গালি দিছিলা, এর বদলা এখন দাও, বিনিময় দাও। বিনিময় কি দিবে? নেকি দিবে। আর একজন আসছে, তুমি আমার উপরে জুলুম করছিলা, নেকি। তুমি আমার গালি দিছিলা, নেকি। তুমি আমাকে মাইর দিছিলা, নেকি। তুমি আমার সাথে খারাপ ব্যবহার করছো, নেকি। এরকম নেকি দিতে 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 সব নেকি শেষ হয়ে যাবে, সব নেকি শেষ হয়ে যাবে। পাওনাদার এখনো বাকি, পাওনাদার এখনো বাকি আছে, পাওনাদার আসতেছে, এখন তো নেকি নাই, পাহাড় পরিমাণ নেকি শেষ। এখন কি করবে? তোমার কাছে তো আমি পাই, দাও, বদলা দাও। নেকি তো নাই, কি করবা? তাহলে আমার গুনাহ নাও। তখন কি গুনাহ নেওয়া শুরু করবে? ঠিক আছে, আমি তো আর কিছু দিতে পারতেছি না, তাহলে তোমার গুনাহ আমারে দাও। এরকম গুনাহ নিতে নিতে গুনাহ পাহাড় পরিমাণ গুনাহ হয়ে যাবে। আল্লাহ পাক আদেশ করবেন, যাও এই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। এ হলো সব থেকে দরিদ্র। কি দরিদ্র না? ও পাহাড় পরিমাণ নেকি নিয়ে উঠছে, এরপরে তো নেকি তো নাই, এখন পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেছে। কি জন্য? দুনিয়ার মধ্যে জুলুম করছিল, দুনিয়ার মধ্যে অন্যায় অপরাধ করছিল, বিভিন্ন প্রকার অপরাধের সাথে জড়িত, বিয়াদবি ইত্যাদি 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 ইত্যাদি, সব পরকালে কিন্তু দেয়া লাগবে। এরকম না যে মইরে গেল তো বেঁচে গেলাম, না না, বললেন তো বিপদে বললাম।
বললাম মানে কি? বললাম মানে বিপদে পড়লাম, বললাম মানে বিপদে পড়লাম। আরে মরা তো ওই ব্যক্তিদের জন্য ফায়দা, মরে গেল বাইসে গেল মানে কি ওই ব্যক্তির জন্য ফায়দা যে নেকির কাজ করে আল্লাহকে সন্তুষ্ট করে যারা বিদায় নেয়, এদের জন্য মরা ফায়দা। মারা গেল মানে জান্নাতের সব নিয়ামত পাইতে থাকবে। আর গুনাহ করতে করতে মারা যাওয়া মানে মহা বিপদে, মৃত্যুর পর পরে জাহান্নামের আযাব শুরু। দুনিয়াতে যেই কদিন বেঁচে থাকা যায় এই কদিনই শান্তি। দুনিয়াতে যেই কদিন বেঁচে থাকা যায়, যারা নাফরমান, যারা জালেম, দুনিয়াতে যেই কদিন বেঁচে থাকবে এই কদিনই তাদের জন্য শান্তি। পরকালে মরার পরেই বাস আযাব শুরু। যারা যাদের মন মতো চলে, মন চায় জিন্দেগি, মন মতো চলতেছে, মনে যেটা কয় সেটাই করে, এরা কি নিজের সমস্ত আমলগুলোকে ধ্বংস করে ফেললো। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, রাসূল আপনি বলে দেন তোমাদের রবের পক্ষ থেকে যা আসছে সব সত্য, একটাও মিথ্যা নাই। তোমাদের রবের পক্ষ থেকে যা আসছে, যে সমস্ত বিধান আসছে সব সত্য, এর মধ্যে কোনো চুল পরিমাণ কি নাই, মিথ্যা নাই। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার মনে চায় ঈমান আনো, যার মনে চায় তুমি ঈমান আনো না। আল্লাহ পাক বলতেছেন, হে রাসূল আপনি বলে দেন এদেরকে যে আল্লাহ পাকের বিধান সব সত্য, তোমার যদি মনে চায় ঈমান আনো, মনে যদি না চায় আইনো না। কে বলতেছে এটা? আল্লাহ বলতেছেন। আল্লাহ বলতেছেন তোমার যদি মনে চায় তো ঈমান আনো, যদি মনে না চায় দরকার নাই। ইন্না আ'তাদনা লিজ-জালিমিনা নারা, আল্লাহ পাক বলতেছেন যারা ঈমান আনবে না এদের জন্য, এরা তো জালেম, এই জালেমদের জন্য আমি রব আগুনের ব্যবস্থা করে রাখছি, জাহান্নাম প্রস্তুত করে রাখছি। তাদের জন্য যারা ঈমান আনে নাই, যারা নাফরমান, যারা জালেম বেঈমান যারা, এদের জন্য আল্লাহ পাক জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। এমন জাহান্নাম আহাতা বিহিম সুরাদিকুহা, চতুর্দিক দিয়ে জাহান্নামের আগুন বেষ্টনী করে রাখছেন এদের লাগবে। ওয়া ইস্তাগীসু, জাহান্নামের মধ্যে যখন এই পাপীদেরকে রাখা হবে, চতুর্দিক দিয়ে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে, শাস্তি তারা পাইতে আছে, জাহান্নামের আগুনের শাস্তি তারা পাইতেছে। এরপরে কি? ওয়া ইস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশউল ওয়ুজুহ। ওয়া ইস্তাগীসু, তারা পানি চাবে, তারা চাবে, কার কাছে চাবে? আল্লাহর কাছে চাবে। ও আল্লাহ অনেক পিপাসা লাগছে, একটু পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক পানির ব্যবস্থা করবেন। বিমাইন কালমুহল, পুজের মতো পানি, পুজের মতো পানির ব্যবস্থা করবে। এই পানি যখন তাদের সামনে আসবে, ইয়াশউল ওয়ুজুহ, চেহারাগুলো ঝলসে যাবে। পানি আসবে না, পানি, আল্লাহ পানি দাও না, পানি দাও। পানি যখন আসবে এই চেহারা সব আগুনে ঝলসে যাবে। বিসাশ শারাব, কতই না নিকৃষ্টতম এই পানি। ওয়াসাআত মুরতাফাকা, এবং কতই না নিকৃষ্টতার শেষ স্থান। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে সন্তুষ্ট করে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। নবী আলাইহিস সালামের সুন্নাহ মোতাবেক আমাদের জিন্দেগি গড়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। সূরা ইখলাস পাঠ করি। বিসমিল্লাহির রহমানির রহিম।